যারা একটা মাস কষ্ট করে রোজা রাখে তাদের কাছে একটা মাস পর ঈদের আনন্দটা কয়েক গুণ বেশি থাকে যারা রোজা রাখে না তাদের থেকে। তো আজকের ব্লগটা থাকছে ঈদের ব্লগ। ঈদে আমরা কী কী করলাম সেটা নিয়ে। সো এটা ছিল ঈদের আগের দিন চাঁদ রাতের ভিডিও। তো লাস্ট ইফতারটা আমরা করে নিচ্ছিলাম। তো যেহেতু লাস্ট ইফতার ছিল তাই আজকে আমার শাশুড়ি মা আমাদের জন্য খুদের ভাত আর 3 পদের ভর্তা করেছিল। ভাজা পোড়া খেতে খেতে অন্যান্য আইটেম খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই আজকে শাশুড়ি মাকে বলেছিলাম খুদের ভাত, শুটকির ভর্তা, ডাল ভর্তা আর আলু ভর্তা করতে। এটা তো যারা খান তাদের কাছে অমৃত লাগবে। তো আমরাও এইটা দিয়ে আজকে শেষ ইফতারটা করে নিচ্ছিলাম। আর এইটা অনেক বেশি মজা ছিল। তো ইফতার করতে করতে হঠাৎ করে নিউজে দেখলাম চাঁদ দেখা গিয়েছে। তো চাঁদ দেখা মানে তো আমাদের ট্র্যাডিশনাল গানটা শোনা। তো চাঁদ দেখা গিয়েছে তার মানে তো ঈদ। তো ঈদের জন্য যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট মেয়েদের জন্য সেটা হচ্ছে হাতে মেহেদি লাগানো। তো যারা বাসায় টুকটাক কাজ করে তাদের তো কোনো উপায় নেই চাঁদ রাত ছাড়া মেহেদি লাগানোর। আর যাদের বাসায় কোনো কাজ কাম নেই তারা তো 2 দিন আগে অথবা চাঁদ রাতের আগেই মেহেদি করে ফেলে। তো আমার ননদিনী আমাকে মেহেদি অনেক সুন্দর করে লাগিয়ে দিচ্ছিল। আমার ননদিনী প্রতিবার আমাকে মেহেদি লাগিয়ে দেয়। আর এখানে রোজামণিকেও সে লাগিয়ে দিয়েছে তার ফুপ্পি। তো এই যে সে খুব ভাব নিচ্ছিল মেহেদি দিয়ে, সে খুব খুশি, হাত ভরে মেহেদি লাগাতে চাচ্ছিল তার ফুপ্পির কাছে। তো তার ফুপ্পিও খুব সুন্দর করে একদম মেহেদি লাগিয়ে দিয়েছে 2 হাত ভরে, আর ঈদ মুবারকও লিখে দিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ছোট ছোট হাতে মেহেদিগুলো মানে এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ একদম হাত ভরে খুবই সুন্দর লাগছিল। চাঁদ রাত মানেই তো মেহেদি উৎসব, আর বাচ্চাদের কাছে তো ঈদের আনন্দটা আরও অনেক বেশি। আর এখানে আমি একটু বারান্দায় এসে দাঁড়ালাম। তো দেখেন কি একটা অবস্থা ছিল চাঁদ রাতে, মানে শপিং করার জন্য এত পরিমাণ ভিড় ছিল রাস্তায়, মানে গাড়ি যেমন তেমন মানুষের যে একটা ভিড়। যেহেতু ঈদের ঘোষণা চলে এসেছে যে ঈদ হয়ে যাবে, তাই সবাই একদম লাস্ট কেনাকাটায় ব্যস্ত হয়ে গিয়েছিল। তো এটা ছিল ঈদের সকালের ভিডিও। তো সকালে উঠেই দেখলাম যে আমার শাশুড়ি মা গরম গরম খিচুড়ি রান্না করে ফেলেছে, এখানে গরুর গোশত ভুনা করে ফেলেছে, এবং এখানে দেখলাম যে আম্মু ভুনা সেমাইটা রান্না করে ফেলেছে। আর আমার শাশুড়ি মা ঈদের দিন সকাল সকাল আমাদেরকে নাস্তা বানিয়েও খাওয়ায়। অনেকের বাসায় ঈদের দিন নাস্তাটা হয় না, কিন্তু আমার শাশুড়ি মা রুটি ফিন্নি সব কিছুই রেডি করে। তো নাস্তা টাস্তা করে আমার এই ঈদের আউটফিটটা আমি রেডি করে নিয়েছি। আমার বিয়ের পর আমি কখনোই ঈদের শাড়ি পরিনি ঈদের দিন। তো এইবার ফার্স্ট আমার বিয়ের 6 বছর আর কি। তো আমি ঈদের দিন শাড়িটা পরেছিলাম। তো শাড়িটা আমি ঢাকায় জামদানি থেকে নিয়েছিলাম, খুবই সুন্দর ছিল শাড়িটা। তো শাড়িটারি পরে আমি একদম রেডি হয়ে গেছি। আর এখানে এই যে আমার দুইটা রাজকন্যাকে আমি রেডি টেডি করে একদম তাদেরকে একদম রেডি করে দিয়েছি। তাদেরকেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, 2 বোনকে সেম সেম পরিয়েছি। আর এখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমার বাচ্চা, আমার ছোট্ট একটা ফ্যামিলিকে নিয়ে ছবি টবি তুলছি। সবাই মাশাআল্লাহ বলে দিবেন আমার ফ্যামিলিটার জন্য। তো ছবি টবি তোলা শেষ করে আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছি। তো এখানে আমি ভুনা খিচুড়ি নিয়েছি, আর আমার হাজব্যান্ড এখানে পাতলা খিচুড়ি খাচ্ছে। আমার শাশুড়ি মা 2 পদেরই খিচুড়ি রান্না করেছিল সেদিন, পাতলা খিচুড়ি আর ভুনা খিচুড়ি। আচ্ছা, পাতলা খিচুড়ি কার পছন্দ আর ভুনা খিচুড়ি কার পছন্দ? আমার তো দুইটাই খুব ভালো লাগে। কার কোনটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আসলে ঈদের দিন তেমন কোনো কিছুই করার ছিল না, বাসায় ছিলাম, বাসায় রেডি রেডি হয়ে বসেই ছিলাম। আর আমার ছোটো মেয়েটা অনেক বেশি সিক ছিল, যার কারণে
তেমন কোনো কিছুই আসলে ভিডিও করা হয়নি আর কিছুই করা হয়নি। জাস্ট ঈদের দিন বলে রেডি হয়েছিলাম, যাতে ঈদটা আসলে স্পয়েল করতে চাচ্ছিলাম না। হাজার হোক বছরে 1-2টা ঈদ আসে আমাদের মুসলমানদের, তাই ঈদের দিন আসলে মুড খারাপ করে বসে থাকে যারা, তারা আসলে আমার কাছে একটা বোকা, বোকা ছাড়া আর কিছুই না। কারণ মুসলমানদের জন্য ঈদটাই হচ্ছে খুশির একটা দিন। তো এই দিন আসলে মুড খারাপ করে বসে থাকার কোনো মানেই হয় না। তাই আমার মেয়ে অসুস্থ থাকার সত্ত্বেও আমি রেডি হয়ে কিন্তু ঈদটা ভালোই পালন করলাম। আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন।